যদি বলি নাহিদ রানা পুরো বাংলাদেশ ক্রিকেটকে চেঞ্জ করে দিতে পারে, বাংলাদেশকে আইসিসি ট্রফি জেতাতে পারে, বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপ জেতাতে পারে, তাহলে তোমরা বলবে এইসব কি বলছো? একটা প্লেয়ার, কেবল একটা প্লেয়ার কি করে সম্ভব যে পুরো বাংলাদেশ ক্রিকেটকে আইসিসি ট্রফি জেতাতে পারে, পুরো বাংলাদেশ ক্রিকেটকে চেঞ্জ করতে পারে, বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপ জেতাতে পারে কেবল একটা প্লেয়ার নাহিদ রানা? কি করে তুমি বলছো? আমি প্রমাণ করে দেবো। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমরাও বলবে হ্যাঁ নাহিদ রানা কতটা ইম্পর্ট্যান্ট একজন বাংলাদেশের জন্য, সেটা আমি ক্লিয়ারলি তোমাদেরকে বুঝিয়ে দেব। দেখো, নাহিদ রানাকে নিয়ে এখন পুরো বিশ্বে চর্চা হচ্ছে। এর মধ্যে আমি একজনের নাম নেব, লান বিশপ। সে টুইট করেছে, সে বলেছে নাহিদ রানা ইজ ইয়েট টু প্লে ইন্টারন্যাশনাল ক্রিকেট ইন অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড অর ইংল্যান্ড। দ্যাটস এ মাউথ ওয়াটারিং প্রসপেক্ট ইফ হি কন্টিনিউজ অন দ্য আপওয়ার্ড ট্রেন্ড। মানে নাহিদ রানা এখনও তোমার অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ডে খেলেনি, কিন্তু সে যদি খেলে এরকমই পারফরমেন্স দেয় আর এরকম বাউন্সি উইকেটে, এরকম পিচে, খুবই দেখার জন্য আমরা সবাই এক্সাইটেড হব যে নাহিদ রানা কীরকম পারফরমেন্স দিচ্ছে। এছাড়া লান বিশপ আরেকটা টুইট করে সে বলে নাহিদ রানা বোলিং সাম সিরিয়াস হিট ভার্সেস অস্ট্রেলিয়া। দেখো, এটা তোমার লান বিশপ বলছে, অনেকেই বলেছে, আমি কেবল লান বিশপের টুইটটাই তোমাদেরকে দেখালাম, কারণ এখানে আমি 100% এগ্রি আছি। এই স্পোর্টিং উইকেটে, ডেড পিচে এক দুটো সিরিজ হলো যেখানে তোমার স্পোর্টিং উইকেট পাচ্ছে, তার আগে তো ভাই নাহিদ রানা বল করতো ডেড পিচে, টার্নিং ট্র্যাকে বল করতো, সেইখান থেকে এই নাহিদ রানা উঠেছে 150-এর স্পিডে বল করছে, উইকেটের পর উইকেট নিচ্ছে এরকম একটা ডেড পিচ থেকে স্পোর্টিং উইকেটে। সো ভাই এই স্পোর্টিং উইকেট থেকে তুমি যখন ওই বাউন্সি উইকেট পাবে, সুইং পিচ পাবে, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড মতো পিচ পাবে, তখন তোমার নাহিদ রানা কী করতে পারে জাস্ট ইমাজিন করো। তাই আমি এইখানে লান বিশপের সাথে একমত। আমার তো মনে হয় ভাই বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এরকম বোলার এখনও পর্যন্ত হয়নি যেটা তোমার নাহিদ রানা করছে, 150-এর স্পিডে বল করছে, এইটা বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে আমার মনে হয়নি, বা আমি তো অ্যাটলিস্ট কোনো বোলারকে দেখিনি বাংলাদেশের হয়ে যে 150-এর স্পিডে বল করছে, একের পর এক উইকেট নিচ্ছে। রুবেল হোসেন ছিল, কিন্তু ও এত কনসিস্টেন্ট ছিল না, ওই 145-148 বল করতো রুবেল হোসেন, কিন্তু ভাই যেটা তোমার নাহিদ রানা করছে সেরকম বোলার আমি দেখিনি বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে। কথা বলছি আমি, মাসরাই মুর্তজা থেকে আমি, তুমি যাকেই বলবে আমি দেখিনি। যাই হোক, আমি এইবার বলবো কেবল একটা বোলার নাহিদ রানা পুরো বাংলাদেশ ক্রিকেটকে কীভাবে চেঞ্জ করতে পারে, বাংলাদেশকে আইসিসি ট্রফি কীভাবে জেতাতে পারে, বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপ কীভাবে জেতাতে পারে, আমি এবার এই নিয়ে ডিসকাশন করবো। তো দেখো, বাংলাদেশের এখন যে বোলিং লাইন আপটা আছে, আমি এই অস্ট্রেলিয়ার সিরিজেই এক্সাম্পল দিচ্ছি। নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমদ এবং শরীফুল ইসলাম, এই চারজন দেখছি। তো ভাই দেখো, নাহিদ রানা যে তোমার 150+ স্পিডে বল করছে, তাসকিন আহমদ যে তোমার 140+ স্পিডে বল করছে, মুস্তাফিজুর রহমান অথবা কাটার মাস্টার 135ও করে, 105ও করে, অন্য কোনো কথাই নেই, এবং শরীফুল ইসলাম যে তোমার দুই দিকে বল সুইং করাতে পারে। তো ভাই এই চারটে বোলার, চারজনেই আলাদা লেভেলের। কেউ 150-এ করছে, তো কেউ ভাই লাইন্স লেন্থ, কেউ কাটার মাস্টার, কেউ ভাই সুইংয়ের মাস্টার। তো এই চারজনেই 4 রকম বোলার, মানে ভ্যারাইটি দেখো, এরকম কোনো টিমে আছে? আমার তো মনে হয় না যে ওয়ার্ল্ড ক্রিকেটে এরকম ভেরিয়েশন কোনো টিমের কাছে আছে যে একটা বোলার 150+ স্পিডে বল করছে, একটা বোলার দারুণ লাইন্থ লেন্থ প্লাস 140 স্পিডে বল করছে, একটা কাটার মাস্টার, তো একটা সুইং মাস্টার। এরকম বোলিং ভাই আমি দেখিনি। অস্ট্রেলিয়াতে তো ছিল তোমার বিরাট লি, গ্রেন ম্যাকগ্রাথ, নেথন ব্র্যাকেন ছিল, মানতে পারি, কিন্তু তাও ওরাও ওরকম ছিল না যেটা তোমার বাংলাদেশের বোলিং লাইন আপে এখন যেটা আছে। আর সেই জন্যই বাংলাদেশ কী করছে, এই যে নাহিদ রানা, তাসকিন আহমদ, এদের জন্য বাংলাদেশ আর ধান খেত বানাচ্ছে না, বানাচ্ছে সাপোর্টিং উইকেট, যেখানে তোমার ব্যাটসম্যানরাও একটু হেল্প পায়, বোলাররাও একটু হেল্প পায়, স্পিনাররাও হেল্প পায়, ফাস্ট বোলাররাও হেল্প পায়, মানে সবাই হেল্প পায়। আর এরকম উইকেট কারা বানায়? এরকম উইকেট বানায় আইসিসির যখন কোনো ইভেন্ট হয়। সো যদি ভাই আইসিসির ইভেন্টে এরকম উইকেট পায় বাংলাদেশ, যেটা তোমার বাংলাদেশ শুরু করেছে, এই যে বাংলাদেশ সাপোর্টিং উইকেটে খেলতে শুরু করেছে, এটা একটা অভ্যাস হয়ে যাবে। তারা জানবে যে বাংলাদেশের সাপোর্টিং উইকেটে কীভাবে খেলা যায়, কীভাবে ক্রিকেট খেলে সাপোর্টিং উইকেটে, এটা বাংলাদেশ বুঝবে এবার। আর এর কারণটা হচ্ছে একটাই, বাংলাদেশের এই ফাস্ট বোলিং লাইন আপটা।
আর এই বাংলাদেশের বোলিং লাইনআপটার জন্যই বাংলাদেশ এখন কী করছে, সাপোর্টিং উইকেট বানাচ্ছে, যার ফলে বাংলাদেশের ব্যাটসম্যানরাও রান করছে। তো বাংলাদেশের ব্যাটসম্যানরা রান করছে, এটা তো তোমার বাংলাদেশের বোলারদের অনেক ভূমিকা আছে। নাহিদ রানা, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, এদের অনেক বড় ভূমিকা আছে যে তোমার বাংলাদেশের ব্যাটসম্যানরা রান করছে। 300 রানের কথা ভাবছে, মিরপুরে 300 রান, মিরপুরে ভাই 180, 220 করে দাও, ম্যাচ জিতে যাচ্ছ। সেই মিরপুরে আমরা 300 রানের কথা বলছিলাম, গতকাল ভিডিওতে এই নিয়ে ডিসকাশন করেছি। আর এইরকম পিচে কোনো ব্যাটসম্যান, বাংলাদেশের কোনো ব্যাটসম্যান, লিটন দাস থেকে তামিম থেকে শান্ত থেকে যেই হয়ে যাক, কেউ 40 বলে 100 মেরে দিল, তাহলে বাংলাদেশ ক্রিকেট আরও ভরসা করবে। ওরা কি করবে, সাপোর্টিং উইকেট এখন বানাচ্ছে, ওরা পরে বানাবে ব্যাটিং উইকেট, পাটা উইকেট পুরোপুরি। সো জাস্ট চেঞ্জটা দেখতে পাচ্ছ কি হচ্ছে। প্রথমে টার্নিং ট্র্যাক, দেন যখন তোমার নাহিদ রানা এলো, তাসকিন আহমেদ অনেকদিন ধরে খেলছে, মুস্তাফিজ অনেকদিন ধরে খেলছে, কিন্তু এই নাহিদ রানার জন্য এখন সাপোর্টিং উইকেট বানাচ্ছে বাংলাদেশ। এবার যদি কোনো ব্যাটসম্যান ওই 40 বলে 100 মারছে, 50 বলে 100 মারছে, তখন বাংলাদেশ কী করবে ভাই, পাটা উইকেটও বানাতে শুরু করবে। তখন ওই কেবল আইসিসি টুর্নামেন্ট না, ঘরের মাঠে গিয়ে হারাবে অস্ট্রেলিয়াকে বলো, নিউজিল্যান্ডকে বলো, সাউথ আফ্রিকাকে বলো, ইংল্যান্ডকে বলো, ইন্ডিয়াকে বলো, পাকিস্তানকে বলো, ঘরের মাঠে গিয়ে ঘরে পাকিস্তানকে তো হারাচ্ছি ভাই। আমি জাস্ট বলতে চাইছি বাংলাদেশ ক্রিকেটটা এমন হয়ে যাবে, তুমি যদি পাটা উইকেট দাও, পাটা উইকেটে বাংলাদেশ খেলবে, তুমি যদি গ্রিন পিচ দাও, গ্রিন পিচে বাংলাদেশ খেলবে, জিতবে। যদি তুমি টার্নিং ট্র্যাক দাও তাহলে তো কোনো কথাই নেই, তুমি যদি সাপোর্টিং উইকেট দাও তাহলেও কোনো কথা নেই। মানে বাংলাদেশ পুরোপুরি রেডি থাকবে সব টিমের জন্যই, সব পিচের জন্যই। যেটা আগে হতো ভাই, এটা তো অনেক গ্রিন পিচ, এখানে অনেক বাউন্স হচ্ছে, এক্সকিউজ থাকতো, কিন্তু এখন সেটা থাকবে না, কারণ বাংলাদেশ রেডি থাকবে, কারণ ও সাপোর্টিং উইকেট খেলবে, পাটা উইকেট খেলবে। আর ধান খেতে খেলে খেলে তো বাংলাদেশের অভ্যাস, ওইখানে তো ভাই বাংলাদেশের সাথে কেউ চ্যালেঞ্জ দিতেই পারবে না। সো তাই আমার মনে হয় এই যে নাহিদ রানা, তাসকিন আহমেদ, এদের জন্যই তোমার বাংলাদেশ এখন সাপোর্টিং উইকেট বানাচ্ছে, যেটা তোমার আইসিসি বানাই। তাই বললাম যে আইসিসি ট্রফিও তোমার বাংলাদেশ জিততে পারে, ওয়ার্ল্ড কাপও জিততে পারে, কারণ এগুলো সব আইসিসির ইভেন্ট। আর বাংলাদেশের 2-4টে ব্যাটসম্যান দারুণ পারফরমেন্স দেয়, দারুণ প্রত্যেক ম্যাচে দারুণ পারফরমেন্স দিচ্ছে, তাহলে পাটা উইকেট বানাতেও তোমার বাংলাদেশ ভয় করবে না। এর ফলে তুমি যেমন উইকেট দাও, ঘরের মাঠে গিয়ে হারিয়ে আসবে তোমাকে বাংলাদেশ। এইভাবেই কোনো দেশের ক্রিকেট উন্নতি হয় ভাই, এইভাবেই, কেবল ধান খেতে খেলে খেলে হয় না, এরকমই চাই। আর এর কারণটা হচ্ছে নাহিদ রানা, বাংলাদেশ এখন ভরসা করতে পারছে, কারণ নাহিদ রানা, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানের মতো বোলার আছে, তাই বাংলাদেশও ভরসা করতে পারছে যে আমরা সাপোর্টিং উইকেট বানাই, এই উইকেটও আমরা জিততে পারি। যেটা আমরা দেখছি, পাকিস্তানকে বলো, নিউজিল্যান্ডকে বলো, কিন্তু তোমরা এখন অস্ট্রেলিয়াকে বলো, বাংলাদেশ হারাচ্ছে, ওটা ওয়ান সাইডেড। এরকম না যে ভাই পুরো টক্কর হচ্ছে, খেলাটা জমছে, ওয়ান সাইডেড হারাচ্ছে বাংলাদেশ। তো এখন হয়তো এটা অনেকেরই হাস্যকর লাগতে পারে যে ভাই বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতবে, কি বলছো, বাংলাদেশ আইসিসি ট্রফি জিতবে, কি বলছো। কিন্তু এটা হলে নাহিদ রানার জন্যই হবে, যেটা তোমার নাহিদ রানা এখন করছে, পুরো বাংলাদেশ ক্রিকেটকে চেঞ্জ করছে, পুরো বাংলাদেশ ক্রিকেট পুরোপুরি চেঞ্জ করে দিচ্ছে, পুরোপুরি, কেবল ওই একটা প্লেয়ার নাহিদ রানা। যাই হোক, এই নিয়ে তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখার জন্য পড়বে, টেক কেয়ার, সি ইউ।